আজকের ভিডিওটা আমার কন্ট্রোভার্সি ভিডিও বলতে পারো। এর আগে কোনো দিনই আমি এরকম ভিডিও করিনি, ফার্স্ট টাইম আমার এরকম একটা ভিডিও করা। তো ভিডিওটা করার একটাই লক্ষ্য, তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার আগে আগে ভিডিওটা দেখে নাও। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা তোমরা এর আগে দেখতেই পেলে, ভিডিওটা তোমাদের দেখালাম। হ্যাঁ, অর্পিতাদি। তো যেহেতু অর্পিতাদি হ্যাঁ বয়সে আমার থেকে অনেকটাই বড়, আর অর্পিতাদির ভিডিও সত্যি কথা বলতে কি আমার সত্যি খুব ভালো লাগে দেখতে। কেন কি, অর্পিতাদির ভিডিওর মধ্যে কোনো রকম ছ্যাবলামো নেই, কোনো রকম কোনো কিছু নেই, ভীষণ সভ্য ভদ্র ভিডিও করে। তো তার ভিডিও আমার দেখতে সত্যি খুব ভালো লাগে। জানি না আমার ভিডিওটা অর্পিতাদির কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না, সেটা আমি জানি না। যদি কোনো কারণে পৌঁছেও যায় তো অবশ্যই সেটা পৌঁছাবে তোমাদের কারণেই, তোমাদের শেয়ারের মাধ্যমেই হয়তো পৌঁছাবে। তো আমার মতামতের সাথে অনেকের মতামতই হয়তো মিলবে না, সেটা আমি জানি। বাট আমার এই কথাটাই বলা, যে বা যারা অর্পিতাদিকে নিয়ে এত রকম মেসেজ করছে, আগের বর, পরের বর, তারপরে কেন ডিভোর্স হয়েছে, কেন এইখানে আছে, কেন ওইখানে আছে, এই সমস্ত কিছু নিয়ে ওদের বাড়ির অনেকেই অনেক কিছু ভিডিও করে ক্লিয়ার করেছে সবার সামনে। আচ্ছা বলো তো, এটা তো তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। সে কার সাথে থাকবে, কার সাথে থাকবে না, সেটা একান্তই শুধু তার না, প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, হতে পারে তার আগের বরের সাথে তার ভালো লাগছে না, বা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, প্রবলেম হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেই কারণে তারা থাকতে পারছে না। তো এটাকে নিয়ে এত মন্তব্য, এত বাজে বাজে কথা বলার কারণটা কি? বা সে যদি সেটাকে ওভারকাম করে একটা নতুন লাইফে যায়, সেটাতেই বা কী সমস্যা আছে? তার বাচ্চা নেই কেন, তার বেবি হয় না কেন, বা এরম এরম অনেক রকমের প্রশ্ন তাকে সহ্য করতে হচ্ছে বলা চলে। আচ্ছা, আমরা অনেকেই তো মেয়েরা তো চায় প্রত্যেকটা মেয়েই মা হতে। তো আমরা অনেকেই মা, আমিও একজন মা। তো অনেকেই আমরা মা হয়েছি, অনেকে আবার হতে পারে না। যারা হতে পারে না তাদের মনের মধ্যে একটা অনেক যন্ত্রণা লুকিয়ে থাকে। তো সেটা যারা হতে পারে না তারা সবাই জানে। তো সেই সমস্তগুলোকে নিয়ে তাকে আঘাত করে করে কথা বলার কি মানে তৈরি হয়, সেটা তো বুঝতে পারছি না। সে মুভ অন করলো কি করলো না, সে কাকে বিয়ে করলো, সে কি করছে না করছে, সেটা তার ব্যক্তিগত লাইফ। কেন সেটাকে নিয়ে কাটাছেঁড়া করে তাকে আবার আঘাত করে করে? আচ্ছা, যদি ঠিক এই রকম প্রবলেম অন্য একটা, যে যারা যারা করছে মন্তব্য, তাদের লাইফে হতো, তাহলে সে কি করতো? ভালো লাগতো তাকে? তো দেখো, আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু বিয়ের পরে, বিয়ে করে যখন আসি তখন কিন্তু ভেবে আসি না যে না, আমার হাজব্যান্ডের সাথে আমার রিলেশন থাকবে না, রিলেশন নষ্ট হয়ে যাবে, বা ডিভোর্স হয়ে যাবে, বা যে কোনো কিছু হতে পারে। তো আমরা প্রত্যেকেই কিন্তু একটা ভাবনা চিন্তা নিয়ে আমরা আসি, একটা রিলেশানে আসি। তো সেই জিনিসটাকে নিয়ে এত মানে তাকঝাঁক করা, এত কাটাছেঁড়া করার মনে হয় না আমার কোনো মানে আছে বলে। তো যাই হোক, দেখো, প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব লাইফ আছে, নিজস্ব ব্যক্তিগত ডিসিশান আছে। সে কোনটায় ভালো থাকবে না থাকবে সেটা সম্পূর্ণই তার নিজের ব্যাপার। আজকে আমি যেটাতে ভালো থাকবো সেটা আমি অবশ্যই চাইবো, সেটা আমার পরিবারও চাইবে। তাই অর্পিতাদির পরিবারও সেটাই চেয়েছে, অর্পিতাদিও চেয়েছে। সো আমার আর কিছু বলার নেই, এটাই ছিল বক্তব্য। ভাই, নিজের চরকায় তেল দাও না, কেন অপরের চরকায় তেল দিতে যাচ্ছ? আজকে যদি তোমাদের সাথে এরকম ঘটনা ঘটে তখন কি করবে? যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, অর্পিতাদি, তুমি তোমার লাইফ নিয়ে ভালো থাকো।